বুদ্ধি নেই বলতে পারেন। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা, টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে। ঠিকই তো, বুদ্ধি নেই ওনার বুদ্ধি আছে তো, এত বুদ্ধি। শিশুদের লাশের উপরে ত্রাণ চাচ্ছেন উনি, ত্রাণ তহবিল বাড়াচ্ছেন। এই হচ্ছে সেই সুৎকুর, যে কিনা গরিব মানুষের রক্ত শুষে কোটি টাকার মালিক। আর আজকে আবার প্রমাণ করলো সে যে রক্ত শুষা একজন মানুষ। মাইনস্টলের ছাত্র ছাত্রীরা জ্বলে পুড়ে চায়, সারা বাংলাদেশ আতঙ্ক, সারা পৃথিবী জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। 200 শিশুর মতো মারা গেছে, তার প্রশাসন প্রকাশ করতেছে 22 থেকে 23, 27 জন। আর উনি ফেসবুকে পোস্ট করতেছেন এই বাচ্চাদের জন্য দান করেন, ত্রাণ তহবিলে জমা দেন। এটাই তো বুদ্ধি, তাই না? শিশু বাচ্চাদের রক্তের উপর দিয়ে টাকা কামানোর চিন্তা, এসে বড় বুদ্ধি আর কি হতে পারে আপনার? এত সুন্দর বুদ্ধি যা আপনার মাথায় আসে, মানুষের রক্তের বিনিময়ে টাকা কামানোর বুদ্ধি। আজকে বাঙালি জাতির কাছে প্রশ্ন করতে চাই, যে ব্যক্তি শিশু বাচ্চাদের লাশের উপরে রক্তর উপর দিয়ে দাঁড়িয়ে বলতে পারে ত্রাণ দাও, টাকা কামানোর বুদ্ধি জোগাড় করতে পারে, সেই ব্যক্তি এই বাংলাদেশ গড়বে, সেই ব্যক্তি এই মানুষের ভাগ্য গড়বে, সেই ব্যক্তি এই মানুষের উন্নয়ন করবে। ভাবলেন কি করে আপনারা? সারাটা বাংলাদেশ জুড়ে একটা আতঙ্ক, মানুষের মধ্যে হাহাকার, কান্না ঢোল। তাকে দেখলাম অনেক নেতাদের নিয়ে জুস খাচ্ছে, জুস, হাসতেছেন। এই হাসির রহস্য কি জানি না। কি হবে এই দেশের, আর কি হবে আমাদের আগামী দিনগুলো? এই বাচ্চাদের লাশের সংখ্যা জানতে গিয়ে আরো মানুষ লাশ হয়ে গেল, আরো ছাত্ররা মার খাইলো, পিটা খাইলো, আহত হইল। কেন? সঠিক সংখ্যা জানার জন্য যদি আরো জীবন দিতে হয়, তাহলে এক কাজ করেন, সঠিক সংখ্যা জানার জন্য যারা মার খাইছে তাদের জন্য আবার ত্রাণ তহবিলের আবেদন করেন, ফেসবুক পেজে করেন। আপনার টাকার বুদ্ধি দরকার, আর এই বুদ্ধি মানুষের রক্ত যাক, জীবন যাক, তাতে কি আপনার টাকার প্রয়োজন?